বাদশাহ হারুনুর রশিদ নিয়ত করলো যে সে একক খরচে একটা মসজিদ বানাবে। আমার মামা প্রথম নিয়ত করছে যে একাই মাদ্রাসার বিল্ডিং পুরাটা বানাবে। নিয়ত করে না মামা আমার তো মনটা চাই মাদ্রাসার ঘর ঘর যা আছে সব আমি একাই করে দিই। অনেক সময় এরকম নিয়ত হয়। হারুনুর রশিদ নিয়ত করছে যে একাই একটা মসজিদ বানাবে, একা, এবং ঘোষণা করে দিল আমি বাদশাহ হারুনুর রশিদ একটা মসজিদ, বক্তব্যটা কি মনে করে শুনাইতেছি, আমি হারুনুর রশিদ নিয়ত করেছি আমি একটি মসজিদ একা একাই বানাবো, আমার মসজিদে যা টাকা লাগে সব আমি একা দেব, আমার এই মসজিদে কাউকে দান করতে দেওয়া হবে না। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি থানায় থানায় মসজিদ বানাইতেছে, এই মসজিদে কারোর টাকা নেওয়া হয় না। মসজিদ নির্মাণ করা একটা ভালো কাজ। হারুনুর রশিদ এই ভালো কাজটা একা কইরা একাই ফজিলত হাসিল করবে, আমি কারোর টাকা নিব না, একাই একটা মসজিদ নির্মাণ করব। এলাকার কিছু সুবিধাবাদ মানুষ যারা আছে ভালো হয়েছে, হ্যাঁ একলা একলা বানাই দিব, নামাজ পড়ো। মসজিদের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। দামি দামি পাথর, কি দামি দামি পাথর সব আনা হলো, দামি পাথর দিয়ে বাদশাহ হারুনের মসজিদ নির্মাণ করা হচ্ছে। এক পর্যায়ে লম্বা সময় কাজ করার পরে মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে গেল। নবীরা মসজিদ বানাইছে, নবীর অনুসারীরা মসজিদ বানায়। সুলাইমান নবী এই মসজিদুল আকসা পুনর্নির্মাণ করেছে মনের মতন করে। সুলাইমান নবী মসজিদটারে বানাইছে বারবার, দুইবার বানাইছে, একবার বানাইছে, বানায় পছন্দ হয় না কয় আবার বানাও, আরো সুন্দর করে বানাইছে। এই শেষ বেলায় যে আবার বানাইবা, যদি বানাইতে টাইম না পাও তাহলে তাড়াতাড়ি বানাও। কিন্তু মসজিদ বানানো শুরু করছে আর বিশেষ শেষ হয়ে গেছে, কোরআন শরীফ আছে। এর আগেও একবার মসজিদ নির্মাণ করেছে, দামি 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 পাথর গুলাকে মসজিদের মিনারায় মিনারায় লাগাইছে, এত সুন্দর করে মসজিদ বানাইছে। মাঝে মাঝে মসজিদের সামনে যায় নিজেই মসজিদ দেখতো। একদিন গাছের ছায়ার নিচে বসে বসে এই সুলাইমান মসজিদ দেখতেছে, মসজিদুল আকসা দেখবার লাগছে। গাছের ছায়ার নিচে বসে বসে দেখি গাছের ডালের উপরে বৈশা দুই চড়ুই প্রেম করতেছে। এক চড়ুই আর এক চড়ুইরে কয় আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জানের জান, তুমি আমার কলজার কলজা, তুমি আমার সিনার সিনা, তোমারে সারা আই বাঁচতেন ন, আই মরি যাইও, তুমি আর লগে বিয়া বইতে হইব। চড়ুই চড়ুই রে বলবার লাগছে। এই সমস্ত গল্প করতে করতে চড়ুই চড়ুই রে কি কয় জানেন? হাই, আমি কিন্তু মর্মান্তিক ধরনের চড়ুই, তুমি যদি আমার কাছে বিয়া বসো চড়ুই নি, তাহলে আমি তোমার জন্য একটা বাড়ি বানাবো। কোন জায়গায় জানো? মসজিদুল আকসার মিনারার উপরে, ওই যে সাদা গম্বুজের উপরে যে সাদা অংশটা দেখা যায়, জীবনে কোনোদিন ওখান থেকে কোনো চড়ুই বাড়িতে দেখছো? কিন্তু তোমার আমার বাড়ি হইব ওই জায়গায়, ওখান থেকে আমরা বের হব, বিয়া বসবো আমার লগে। সুলাইমানের লগে আমার খাতির আছে, ডরে কেউ ওইদিকে যায় না, আমি যাবো বানাবো তোমার লেগে। সুলাইমান নবী কিন্তু নিচে বয়ে দিছে, শুনবার লাগছে সব। আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লামনাহু মানতিকাত তায়র, সুলাইমান নবীকে আল্লাহ তাআলা পাখির ভাষা শিখাইছে। পাখি কথা বললে সুলাইমান নবী বুঝতেন, সুলাইমান নবী পিঁপড়ার কথা বুঝতেন, পাখির কথাও বুঝতেন। সুলাইমান নবী হাসবার লাগছে আর কয় কুল্লু নাকিহিন কাযাব, যত বিয়া পার্টি আছে সব মিথ্যুকের ঘরের মিথ্যু। এটি বিয়ার আগে রং বেরঙের মিছা কথা কয়, এই চড়ুইটা ও বিয়া করার আগে কি রঙের কথা কইতেছে। আমাদের দেশে যখন প্রেম প্রীতি করে তখন কয়
আমার কিন্তু রংপুরে বিশাল 5 তলা বিল্ডিং আছে, আমার আব্বা কিন্তু চেয়ারম্যান ছিল, তুমি আমার সাথে খাতিরটা লাগাইতে পারো। ঢাকা ইউনিভার্সিটির বারান্দায় আলাপ সালাপ হইতে হইতে কাজী অফিসে যায় বিয়া করে আলাইছে। এবার কয় চলো যাই রংপুর যাই, তোমার বাবা না চেয়ারম্যান, তোমার না 5 তলা বাড়ি আছে। কয় থাক, ওগুলো দেখতে যায় নাকি, ঢাকা শহরের মানুষ আমরা এদিকে যাইতে হবে। এই মসজিদুল আকসার মিনারের ভিতরে তোমাকে বাড়ি বানায় দেব, চলো যাই, আমরা বিয়ে করে লই। হযরত সুলাইমান বলে, কি মিথ্যুকের মিথ্যুক রে, ও নাকি মসজিদের আকসার গম্বুজের উপরে বাড়ি বানায় দিব। এই মসজিদ বানাইছি আমি জানি এই মসজিদের ওই আকসার গম্বুজের ভিতরে একটা শুই রাখার জায়গা নেই, আর ও বউ রাখবো। মসজিদ বানাইলাম আমি, এটার ভিতরে শুই রাখার জায়গা নেই, ও বউ রাখবো ওই জায়গায়। কিরকম পাগলের পাগল, চিন্তা করছেন? যাই হোক, নবীরা মসজিদ নির্মাতা। সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাইছেন, ইব্রাহিম বাবা মসজিদ বানাইছেন। নবীর অনুসারী যারা তারা মসজিদ বানাবে, কোথায় বানাবে? ইব্রাহিম অবশিষ্ট মাটি যেখানে ফেলছে সেখানে মসজিদ হবে। অনেক মসজিদ একাই একজনে বানাবে, হারুন কয় আমি একা একটা বানাবো। বাদশাহ হারুন বলে, আমার মসজিদে কারোর দান নিতাম না। মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে গেল, এবার মসজিদ উদ্বোধন হয়ে গেছে, মসজিদে সবাই নামাজ পড়া শুরু করেছে। বাদশাহ হারুনুর রশিদ দিল ঠান্ডা হয়ে গেছে, মসজিদে মুসল্লিদের ইবাদত দেখা খুশি হয়ে গেছে। আশ্চর্য ঘটনা হলো, রাতের বেলায় ঘরে যায় যখন ঘুমাইছে, ঘুমের ঘরে হারুনুর রশিদ স্বপ্নে দেখে ফেরেশতারা তার কাছে আসছে, স্বপ্নে দেখতেছে ফেরেশতারা তার কাছে আসছে, এসে বলতেছে, হারুন বড় মোহাব্বত লইয়া তুমি একটা মসজিদ বানাইছো, আল্লাহ তাআলা এর বদলায় তোমাকে জান্নাতে যে বাড়িটা দিছে, আল্লাহ বলছে ওই বাড়িটা তোমারে দেখাইতে, চলো যাই নিজের জান্নাতের বাড়ি প্রদর্শন করে লও। আল্লাহু আকবার কবীরা। স্বপ্নে দেখতেছে ফেরেশতা বলল যে হারুনুর রশিদ নিজের জান্নাতের বাড়ি দেখতে রওনা করছে, যা দেখে বাড়ি দুইটা, খুশি হয়ে গেছে। মসজিদ যেহেতু বানাইছে, আল্লাহ পছন্দ করে 2 বাড়ি দিছে। হায় রে, কেউ 1 বাড়ি পায়, আমি 2 বাড়ি পেয়ে গেছি। তো বরাবর নিজের বাড়িতে আগে ঢুকছে, পরে সেম সেম আরেকটা বাড়ি দেখা যায়। হারুনুর রশিদ বলে, চলো ওই বাড়িটাও দেখা লই। ওই বাড়ির গেটের কাছে গেছে, বলে দারোয়ানরা ঠেকায় দিছে। ঠেকা দিয়ে কয় নাম কি? কয় সুলাইমান। কয় এ বাড়ি তোমার না ভাগো। হারুনুর রশিদ, এ বাড়ি তোমার না ভাগো। কয় এ বাড়িটা কার? কয় উপরে তাকাও। তাকায় দেখি বাড়ির উপরে নাম লেখা আহমদ বিন মুসা। এই আহমদ বিন মুসা নামে একটা মিস্ত্রি যোগালী, এই বাড়িটা আসলে তার। কয় কেমনি? কয় সে মসজিদে সাদাকাকারী। বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে উনি চিন্তা করে, কি দেখলাম, যারা এই মসজিদে কাজ করেছে, মিস্ত্রি ছিল, যোগালী ছিল, সবাই ডাকাইছে। সবাই ডাকায় এক জায়গায় করে বলে, এই তোমাদের ভিতরে কেউ কি আছো আহমদ নামের? একজন বলে, হ্যাঁ আমি আছি, আমার নাম আহমদ। কাছে আসো, কি কাজ করেছো? জান্নাতে বাড়ি কেমনি পেলে? তুমি কি কোনো মসজিদ বানিয়েছো? আহমদ বলে, আমি একজন রাজমিস্ত্রি, আমি একজন যোগালী, তবে আমার বাড়িতে কূপ খনন করার সময় মাটির নিচ থেকে আমার পৈতৃক ভিটা থেকে দামি 3টা পাথরের টুকরা বের হয়েছিল, যা আমার বাড়িতে ছিল। আপনি ঘোষণা দিয়েছেন একা মসজিদ বানাবেন, কারোর দান আপনি গ্রহণ করবেন না, কিন্তু মসজিদ বানানোর পুরস্কার নেওয়ার আশায় আমার কূপ খননের পৈতৃক জমিনের নিচ থেকে বেরিয়ে আসা 3-4 টুকরা দামি পাথর আপনার মসজিদ নির্মাণের দামি পাথরের স্তূপের উপরে রাতের আধারে এসে আমি রেখে গিয়েছিলাম।
আর আপনার সুন্দর মসজিদের সামনে দাঁড়ায় দোয়া করছিলাম, মালিক রে ধন দাও নাই কিন্তু আমার কিন্তু মন আছে, আমি হারুনের মতো অনেক টাকা খরচ করতে পারি না, কিন্তু আমার পৈতৃক ভিটার 3টা পাথর তোমার ঘরে লাগায় দিয়ে গেলাম। আল্লাহ গো, এর বদলে কিন্তু তুমি আমাকে পুরস্কার থেকে মাহরুম করো না। হারুনুর রশিদ আহমদ বিন মুসা যুগালীকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, কপাল লাগছে, ছোট্ট সাদকায় জান্নাতের বাড়ির মালিক হইছ। আল্লাহু আকবার কাবীরা। এই হলো মসজিদ নির্মাণের পুরস্কার, যেটা ইব্রাহিমী সন্তানদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দান করবে। এমনকি এই মসজিদকে যারা ভালোবাসবে, টাকা দিতে পারবে না, ভালোবাসবে, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হয় না এটা ফেরত দিলাম, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। যারা এই মসজিদগুলোতে যাতায়াত করবে, আল্লাহ তাদেরকেও ঈমানের সাক্ষী দিতে মুমিনদেরকে নির্দেশ করেছে। যারা এই মসজিদে যাতায়াত করবে তোমরা বলবে এগুলো ঈমানদার। এখন প্রশ্ন হলো, আপনার বাড়ির একটা মসজিদ যেটা 20 জন মুসল্লি নামাজ পড়ে, এর ভেতরে 3টা পাথর রাখলে যদি জান্নাতে বাড়ি পাওয়া যায়, অথবা সেই মসজিদকে মহব্বত করলে যদি আরশের ছায়া পাওয়া যায়, তাহলে যেই মসজিদ ইব্রাহিম বাবা নির্মাণ করেছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস পর্যন্ত যেই মসজিদকে কিবলা বানায়া মসজিদুল আকসার দিকে ফিরে আল্লাহর রাসূল নামাজ পড়েছে, যেই মসজিদকে বাবা ইব্রাহিম নিজের হাতে নির্মাণ করেছে, আকসা বানিয়েছে, হারাম বানিয়েছে, এই মসজিদুল হারাম আর এই মসজিদুল আকসার সাথে একটা মুমিনের মহব্বত তাইলে কত বড় ঈমান চিন্তা করার বিষয় হয়েছে। কত বড় ঈমান। সঙ্গত কারণে প্রতিটা মুমিনের এই কিবলার সাথে মহব্বত তো এই পরিমাণ রাখতে হবে। সরকার যদি ডাক দেয়, এহে মসজিদুল আকসা প্রেমিকেরা চলো আমরা মসজিদুল আকসা আবাদ করব, বাংলাদেশ সরকার যদি মসজিদুল আকসাকে পবিত্রতা রক্ষার জন্য মুজাহিদ আহ্বান করে, আমি তো বলি এহে মুসলিম যুবকেরা, লক্ষ লক্ষ 50 লক্ষ 1 কোটি মুজাহিদ মসজিদ প্রেমিকরা মসজিদুল আকসায় যাইতে তোমরা রাজি ওলা দিল গঠন করে বসে থাকো, ইনশাআল্লাহ পারবে, ইনশাআল্লাহ। এইটা হলো এই সময়ের ঈমান তোমাদের জন্য, যে মসজিদুল আকসার প্রেম প্রকাশ করা, আমাদের জন্য মসজিদুল আকসার প্রেম প্রকাশ করা। কারণ মসজিদের প্রেম এটা ঈমান। মসজিদের প্রেম কি? জোরে আওয়াজ করে বলেন, মসজিদের প্রেম কি? ঈমান। মসজিদের সাথে প্রেম রাখবো তো ইনশাআল্লাহ। হে আল্লাহ, ওয়াদা করে দিয়েছি